নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পিজি বা এমএ বাংলা সিলেবাস। তোমাদের এই ইয়ারে অর্থাৎ সেকেন্ড ইয়ারে 4টে পেপার পড়তে হবে। মোট তোমাদের ফার্স্ট ইয়ারে 4টে, সেকেন্ড ইয়ারে 4টে, 8টা পেপার, 800 নম্বরের পরীক্ষা হবে। ফার্স্ট ইয়ারে 4টে পেপার আর সেকেন্ড ইয়ারে 4টে পেপার। এই 8টা পেপারে তোমাদের পরীক্ষা দিতে হবে দুটো ইয়ার মিলে। তাহলে ফার্স্ট ইয়ারে 4টে দিয়ে নিয়েছো, এবার দেবে সেকেন্ড ইয়ারে 4টে পেপার। এবার আমি বলে দেবো তোমাদের সেকেন্ড ইয়ারে কোন কোন পেপার রয়েছে এবং সিলেবাসের মধ্যে পেপারের মধ্যে কি কি টপিকগুলো রয়েছে দেখে নাও। তোমাদের রয়েছে ফিফথ পেপার, কোশ্চেন প্যাটার্ন বা টোটাল মার্কস সব একই, প্রত্যেকটা পেপারে 100, অ্যাসাইনমেন্ট 20, থিওরি এক্সাম 80। যদিও এর মধ্যে অনেকগুলো ব্যাপার রয়েছে, সেগুলো আমি পরে বলে দেবো। আর যারা প্রান্তিক গাইড থেকে নোটস সংগ্রহ করতে চাও বা অ্যাসাইনমেন্টের হেল্প সাপোর্ট গাইড নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। সাজেশান, নোটস সব কিছু প্রোভাইড করা হয় এবং অ্যাসাইনমেন্টও যোগাযোগ করবে। ভালো নাম্বার পেতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। দেখে নাও, একটা প্রবন্ধ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য প্রবন্ধ। আর কৌতুকহাস্য মাত্রা প্রবন্ধ রয়েছে রবীন্দ্রনাথের। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রয়েছে সুখ না দুঃখ। সুকুমার সেনের রয়েছে গল্পের গাঁট ছড়া। রাজশেখর বসু রয়েছে ভেজালো নকল। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রয়েছে জাতি, সংস্কৃতি ও সাহিত্য। আর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের একটা রয়েছে রূপকথা। গোপাল হালদারের রয়েছে সংস্কৃতির সংজ্ঞা। আব্দুল অদুদের রয়েছে বাংলার নবজাগরণ। আর উত্তর 30 রয়েছে বুদ্ধদেব বসুর। এবার রয়েছে শৈলী বিজ্ঞান। শৈলী বিজ্ঞানটা একটা কবিতা থাকবে, কবিতা থেকে তোমাদের বা একটা টেক্সট দেওয়া থাকবে, বিশেষ করে কবিতা থাকে, সেখান থেকে তার শৈলীটা নির্মাণ করতে হবে। এবার হচ্ছে সিক্সথ পেপার। সিক্সথ পেপারে রয়েছে নাটক ও মঞ্চ, বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক। তার মধ্যে তোমাদের পড়তে হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাস 1796 থেকে 2000, শাহজাহান ডিএল রয়, মালিনী রবীন্দ্রনাথ ঠাকুর, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার, অঙ্গার, তপস্বী ও তরঙ্গিনী বুদ্ধদেব বসু, চাঁদ বণিকের পালা শম্ভু মিত্র, গল্প হেকিম সাহেব মনোজ মিত্র। এই সিক্সথ পেপার। সেভেন্থ পেপার একটা স্পেশাল পেপার, যে যেটা চয়েস করতে পারো। দেখো, বিশেষপত্র বা স্পেশাল পেপার। স্পেশাল পেপারের মধ্যে কি কি রয়েছে দেখো। রবীন্দ্র সাহিত্য, আধুনিক ভারতীয় কথা সাহিত্য যেটা হিন্দি সাহিত্য, বাংলাদেশের সাহিত্য আর লোকসাহিত্য। যারা রবীন্দ্র সাহিত্য নিয়েছো তাদেরকে পড়তে হবে, দেখে নাও, সোনার তরী, পরশ পাথর, বৈষ্ণব কবিতা, দুই পাখি যেতে নাহি দিব, সমুদ্রের প্রতি, মানস সুন্দরী, ঝুলন, বসুন্ধরা, নির্দেশ যাত্রা পড়তে হচ্ছে। আর রয়েছে শ্যামলী, দ্বৈত, আমি, চিরযাত্রী, বাঁশিওয়ালা, হঠাৎ দেখা, অমৃত, এগুলো। এবার হচ্ছে ছিন্নপত্র। ওই ছিন্নপত্রের এই সমস্ত পত্রগুলো তোমাদের পড়তে হবে। এতগুলো পত্র রয়েছে, এই পত্রগুলো পড়তে হবে। জীবন স্মৃতি রয়েছে, গোড়া উপন্যাস রয়েছে, টেক্সট পড়বে, টেক্সট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রবন্ধ এবং এই পেপারটা স্পেশাল পেপারে রবীন্দ্র সাহিত্যের 3 সঙ্গী গল্প রয়েছে, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি, এই 3টে গল্প পড়তে হবে এবং সে গল্পটাও পড়তে হবে। আর নাটক রয়েছে রক্তকরবী, এগুলো পড়তে হবে। যারা আধুনিক ভারতীয় কথা সাহিত্য বা হিন্দি সাহিত্য নিয়েছো তাদেরকে পড়তে হবে এগুলো। যারা বাংলাদেশ নিয়েছো বাংলাদেশের জন্য এইগুলো পড়তে হবে। নীলময়ূরের যৌবন, সেলিনা হোসেন, কৃত্যদাসের হাসি, শওকত ওসমান, লাল সালু সৈয়দ, ওয়ালি উল্লাহ এবং প্রবন্ধ, এগুলো। নাটক পড়তে হবে মুনির চৌধুরী। যারা লোকসাহিত্য নিয়েছো, লোকসংস্কৃতি ও লোকসাহিত্য, তাদের পড়তে হবে, দেখে নাও এইগুলো। আর যারা মোটামুটি নোটস নেবে, আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে আমাদের হোম ডেলিভারি পৌঁছে যাবে, যোগাযোগ করবে। আর অ্যাসাইনমেন্টও আমরা সাপোর্ট দিয়ে থাকি, যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবারে রয়েছে 8th পেপার। মোটামুটি এটা গবেষণার উপর। এই পেপারটা খুব কিন্তু ডিফিকাল্ট, দেখে নাও। গবেষণা পদ্ধতি বিজ্ঞান, অনুবাদ, ইংরাজি থেকে বাংলা অনুবাদ করতে হবে এবং প্রদত্ত রচনাংশের সাহিত্য মূল্য বিচার। তাহলে এই গেল পিজিবিজি সেকেন্ড ইয়ারের 4টে পেপারের সিলেবাস। NSOU পিজি বাংলা সেকেন্ড ইয়ারের সিলেবাস আমি সিলেবাসটা দিয়ে দিলাম। আর যারা নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে বা অ্যাসাইনমেন্টের জন্য যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। যে কোনো প্রয়োজনে, যে কোনো সাহায্যের জন্য অবশ্যই কমেন্টস করে জানাবে, যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।